খুশি, মোদিজি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়নি, উনি ক্রেডিবিলিটি লস করেছেন, ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত, কারণ উনি বলেছিলেন ইসবার 400 পার। আমি কি বলেছিলাম আপনাদের? আমি বলেছিলাম 200 পার হবে কিনা দেখে রাখুন, কারণ কিছুটা হাতে রাখতে হয়। হচ্ছে টিডিপি আর পায়ে ধরতে হচ্ছে নীতিশ, বাট এদের আমি খুব ভালো করে চিনি। বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট ঘোষণা, ভোটে জেতার পর মাসে 2500 টাকা দেবে রাজ্য সরকার। কারা কারা পাবে? বেকারত্ব সমস্যায় পড়েছে এবং পশ্চিমবঙ্গেও এই সমস্যা থেকে পিছিয়ে নেই। এই আবহে রাজ্য সরকার পরিচালিত একটি উন্নয়ন প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের অধীনে রাজ্যে বেকারদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই কথা যুবশ্রী স্কিম হলো এবং একটি স্কিম যা বেকার যুবকদের জীবনযাত্রা মান উন্নত করা উপর জোর দেয়। 1 নম্বর, এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের বেকার যুবকদের 1500 থেকে 1600 টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। 2 নম্বর, এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার কর্মস্থান সৃষ্টির জন্য রাজ্য বেকার কিন্তু সক্ষম যুবকদের আর্থিক সহায়তা প্রদান করে, যাতে বেকার যুবকরা কর্মস্থান খুঁজে পায় এবং একটি উন্নত জীবনযাপন করতে পারে। এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার 18 থেকে 45 বছর বয়সে রাজ্যে বেকার যুবকদের একটি নতুন উপায়ে কাজ করতে উৎসাহিত করছে। যে ব্যক্তি যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে যাবেন তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বা নাগরিক হতে হবে। এছাড়াও আরও যা যোগ্যতা জরুরি। 1 নম্বর, যুবশ্রী প্রকল্পের অধীনে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। 2 নম্বর, এই স্কিমের অধীনে আবেদন করার জন্য আবেদনকারীর অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংক অধীনে নাম নির্ধারিত করতে হবে, অন্যথা আবেদনকারী এই স্কিমের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। 3 নম্বর, এই স্কিমের জন্য আবেদন করার জন্য আবেদনকারীকে কমপক্ষে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে হবে। যুবশ্রী স্কিমের জন্য প্রয়োজনীয় নথি কী কী লাগবে? আপনি যদি যুবশ্রী স্কিমের জন্য যোগ্য বলে বিবেচিত হন তবে আপনি এই স্কিমের জন্য আবেদন করতে পারেন। যাই হোক, আবেদন করার জন্য আপনাকে লিখিত নথিগুলি জমা দিতে হবে। 1 নম্বর, আবেদনকারী তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট এটি জেরক্স কপি সঙ্গে রাখতে হবে। আবেদনকারীর অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে তাদের সার্টিফিকেটও সংগ্রহে রাখতে হবে। 3 নম্বরে, আবেদনকারীকে ভোটার আইডি কার্ড রাখতে হবে। 5 নম্বরে, আবেদনকারীর অবশ্যই নিশ্চিত ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ব্যাংকটি অবশ্যই একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক হতে হবে।